বিয়ে মানে প্রচুর পরিমাণের আনন্দ এবং খাওয়া দাওয়া। আর এই বিয়ের মধ্যে সবচেয়ে মজাদার প্রোগ্রাম হলো গায়ে হলুদ। এই প্রোগ্রামটা ছাড়া মনে হয় বিয়েটাই অসম্পূর্ণ থেকে যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ইটস মি সঙ্গীতা। আজকে আমার দেওরের গায়ে হলুদ, তাই আমরা সুন্দর করে সেজে গুজে গায়ে হলুদের ডালা সাজিয়ে বের হয়ে পড়েছি নতুন বউয়ের বাসার উদ্দেশ্যে। এই বৃষ্টি ঘন পরিবেশে একদিকে যেমন বিয়ের আনন্দ ছিল, ঠিক তেমনই অপরদিকে ছিল বৃষ্টির টেনশন। এইদিকে রাস্তা যেন ফুরোচ্ছিলই না। তবে যাই হোক, আমরা অনেক আনন্দ করতে করতে বিয়ে বাড়িতে পৌঁছচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম এই বুঝি বৃষ্টি চলে আসলো। যাই হোক, আমরা ভালোভাবেই নতুন বউয়ের বাসায় পৌঁছে গিয়েছিলাম। যেতে যেতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল, বাট কিছু করার নাই। আমাদের যাওয়ার পথে ছোট্ট একটা ব্রিজ ছিল আর সেটা অনেক কিউট ছিল। ব্রিজ পের হতেই আমরা বাসায় পৌঁছে গেলাম। আমরা বেশ কয়েকজন গেছিলাম, আমি, আমার মামাতো বোন, আমার ফুফাতো বোন, আমার ভাই এবং আমার কিছু ভাবি। আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করি। বিয়ে বাড়িতে প্রবেশ করতে দেখি মঞ্চ সাজানো আছে কিন্তু বউ নেই। বউ তখন সাজুকুজু করছিল। তারপর আমরা দৌড়ে চলে যাই বউকে নিয়ে আসতে। নতুন বউ বলে কথা, মঞ্চটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, ডেকোরেশনটা অনেক ভালো ছিল। এই তো চলে এসেছে আমাদের নতুন বউ। নতুন বউকে বসানোর পর আমরা শুরু করে দিই আমাদের অনুষ্ঠান। আমি একটু নতুন বউকে ঠিক করে দিচ্ছিলাম, যতই হোক ভাবি বলে কথা। ফার্স্টে নতুন বউয়ের আম্মু গায়ে হলুদ ছুঁয়ে এবং ক্ষীর খাওয়ানোর মাধ্যমে শুরু করা হয় অনুষ্ঠানটি। তারপর আমরা সবাই একে একে নতুন বউকে খাইয়ে দিই। আমাদের যেতে বেশ দেরি হওয়ার কারণে আমরা মেহেদিটা হাতে দেওয়ার সময় পাইনি। আমরা সবাই একসাথে কেক কাটিংও করেছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু ফটোশুটও করে নিই। দেন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। এর হলুদের অনুষ্ঠানও কোনোভাবে মিস করা যাবে না। প্রোগ্রামটা আমাদের খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়। ওকে, এখন তাহলে এই পর্যন্তই। নতুন বরের হলুদের প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষা করুন নেক্সট পার্টের জন্য। আর সবাই তাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।